পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিশ্বনাথ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বনাথ উপজেলার বন্যা পরিস্থিতির উপর বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুরমা, বাসিয়া ও মাকুন্দা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থান দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যার। এতে করে প্লাবিত হয়েছে উপজেলার লামাকাজি, খাজানসি, অলঙ্কারী, রামপাশা, বিশ্বনাথ, দৌলতপুর সহ সবকটি ইউনিয়ন। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ ও গবাদি পশু। ভেস্তে গেছে দোকানপাট। পানি বাড়ার গতিতে মৎস্য চাষের পুকুর জাল দিয়ে বেষ্টিত করার পরও ভেসে গেছে মাছ। তলিয়ে গেছে আউশ আবাদি ফসল, বীজতলা ও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির ফসল। উপজেলার লামাকাজি ও খাজানসির বিভিন্ন পয়েন্ট দিয়ে সুরমার পানি প্রবাহিত হয়ে মির্জারগাঁও, মাহতাবপুর, সাহেবনগর, শাহপুর, মাখরগাঁও, রসুলপুর, আকিলপুর ও খাজানসি ইউনিয়নের বাওয়ানপুর, হোসেনপুর, কিশোরপুর, গোমরাগুল, নোয়াগাঁও, বন্দুয়া সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ বেশি পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলার অন্যান্য ইউনিয়নও ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি পেলে উপজেলায় ভয়াবহ অবস্থার রূপ নিতে পারে বলে জানিয়েছেন অনেকে। খাজানসি ইউনিয়নের সুরমার পারো যে 9টা ওয়ার্ড আছে, আমরা 9টা ওয়ার্ড অলরেডি প্লাবিত হয়ে গেছে। আমরা ইউনো মহোদয় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলোর অনুরোধ জানাইমু যে আমরা বিশ্বনাথরে বন্যা কবলিত এলাকা ঘোষণা করা যায়। আর পাশাপাশি শুকনো খাবার, নগদ অর্থ এবং মোমবাতি যেন প্রত্যেকটা বন্যা দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এবং বিশ্বনাথের জনপ্রতিনিধি সহ আমাদের প্রবাসী যারা আছেন, আপনারা বিগত দিনেও বন্যার সময় সহযোগিতা করছেন। বর্তমানেও এই দুর্যোগময় মুহূর্তে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবা। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার সবকটি গুরুত্বপূর্ণ সড়ক। ফলে জেলা শহর ও উপজেলা সদরের সাথে সংযোগ সড়কে রয়েছে যান চলাচল বন্ধ। অপরদিকে প্লাবিত হওয়ার সাথে সাথে পানিবন্দী মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রিত হচ্ছেন এবং গবাদি পশুগুলো উঁচু স্থানে নিয়ে রাখতে শুরু করেছেন। পানি মানে 3-4 ঘন্টার ব্যবধানে আইয়া আমরা পাড়টা সব বুলাইয়া সব ফাইন্ডে পাশে লিয়া গেছে। মাছ তো আমরা আসিল অনেক মাছ, মানে খবর পাইয়া আইতে আইতে মানুষ আছে এখানে, মানুষ দিতেও সবকিছু হয় না। নিজে আওয়ার সাথে সাথে আইয়া দেখি একবারে অবস্থা খারাপ। আমরা বাড়ি গেছি ভাত খাওয়া, 10 মিনিট পরে আইয়া দেখি সারা স্টেশন ডুবাইল। ওই যে কিশোরগড়ে যে বানটা আছে, বান ভাঙ্গার কারণে 10 মিনিটের সারা স্টেশন প্লাবিত। আমার বাচ্চা নিয়ে ভালো করে উপরে বইতে আছে, গরু চইছে চাতর উপরে, ওরে বাচ্চাটা রান্না খাইবার হুকুম না, বুঝছেন? আর কিতা বলবো, আমরা লাগে দোয়া করবা দেশবাসীর কাছে। আমরা অনুরোধ করলাম যে সবে দোয়া করবা। আমরা পানি খুব খুব অসহায় মানুষ, এরা খুব পানিবন্দী হয়ে গেছে, প্রায় গরু বুড়ি গেছে। পানির পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিপদসীমার উপরে দিয়ে যার কামাল বাজার টু খাজানসি পর্যন্ত রাস্তা ডুবাইল পানি নিচে, গাড়ি চলাচল, মানুষ চলাচল বন্ধ, মানুষ পাবন্দি, ফিশারির মাছগুলা পাশে যা। আমাদের পরিস্থিতি এত ভয়াবহ, প্রতিটা ঘরে ঘরে বন্যার পানি নিয়োজিত। আপনারা দেশবাসী যারা সরকারি দায় দায়িত্বে আছেন, উপজেলার চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার সহ এমপি, মন্ত্রী সহ আমাদের সহযোগিতা, আমাদের এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষ আসানি দেয়, গরুয়ের দেয় না আনছি গরু গাছের টাকা দান না, গরু দ্বারও টাকা দান না, খানি হয়ে গেছে। আমরা দেখেন কি বাড়াইয়া পানি তো ভাই বর্তমান অবস্থা খুব খারাপ। পানি তো খালি সময় সময় বাড়তে আছে। এখন আল্লাহ জানুন খেতে হইব। এই মাঝখানে আরো মাছ চলে গেলেও কোনো দুঃখ নাই, কিন্তু এলাকাবাসীর এই যে অবস্থা, এখান থেকে যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এটাই আমরা খুশি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক জানা যায়, আগামী 72 ঘন্টায় সুরমা, কুশিয়ারা ও পুরাতন সুরমা নদী সমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং সিলেট, সুনামগঞ্জের আরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বিশ্বনাথ থেকে সমুজ আহমদ, সাইমন, একে নিউজ, ইউকে।